সূরাতুল বাকারার প্রথম পৃষ্ঠার মধ্যে 6টা নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নির্দেশগুলো আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইমানদারের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে। অর্থাৎ আল্লাহ তাআলাকে আমাদের এই বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখিনি, আমরা জান্নাত জাহান্নাম দেখিনি। আল্লাহ তাআলার অনেক গায়েবী বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে গায়েবের উপর, অর্থাৎ আমরা দু চোখে জান্নাত জাহান্নাম দেখিনি অথচ আমাদের বিশ্বাস করতে হবে, এমন প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য, যেটা আমাদের জন্য ব্যবস্থা করেছেন, আমাদের স্রষ্টা একজন আছেন, আল্লাহ তাআলার যত গায়েবী বিষয় আছে সকল গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই নির্দেশ আল্লাহ তাআলা প্রথম বললেন। সর্বপ্রথম নির্দেশ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করবে তারা ঈমানদার। 2 নম্বর বিষয় ওয়ায়ুকিমুনাস সালাত, এবং যারা নামাজ আদায় করবে। 3 নম্বর বিষয় ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে। এবং 4 নম্বর হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে, বিমা উনজিলা ইলাইকা, যা আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কুরআনুল কারীমের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং কুরআনুল কারীমের পূর্বে যত গ্রন্থ, আসমানি গ্রন্থ আছে তার উপর আল্লাহ তাআলা বিশ্বাস স্থাপন করতে বলেছেন। সুতরাং তাওরাত, জাবর, ইনজিল এবং আসমানি যত কিতাব আছে সকল কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এটা আমাদের উপর ফরজ। এবং আল্লাহ তাআলা আরও বললেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা পরকালের সম্পর্কে দৃঢ় প্রত্যয় বিশ্বাস স্থাপন করে তারা ঈমানদার। তাহলে এই 6খানা বিশ্বাস কি? গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, নামাজ আদায় করতে হবে, এবং আল্লাহ তাআলার দেয়া রিজিক থেকে ব্যয় করতে হবে, এবং আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম এবং পূর্ববর্তী কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এবং দৃঢ়ভাবে পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।